ধর, আমার জীবনটা একদম পাঞ্চে হয়ে গেছে। কি হলো? এত কিসের পাঞ্চে জীবন তোর? হবে না, এই বৃষ্টিতে না পারছি খেলতে, না পারছি কোথাও যেতে। আমার এখন একটা জাদুকরি জিনিস চাই। জাদুকরি জিনিস? কি চাস বল? আমার চাই ইলিশ মাছ দিয়ে গরম গরম খিচুড়ি, এখনই, এই মুহূর্তে। এখনই? এই ঝুম বৃষ্টিতে ইলিশ মাছ আসবে কোত্থেকে? আমি জানি না, আমার চাই মানে চাই, না হলে আমি রাগ করব, আর কিচ্ছু খাবো না। আচ্ছা আচ্ছা, রাগ করতে হবে না। বৃষ্টিটা কমলেই আমি কাল সকালে নদীতে যাব। কথা দিলাম, তোর জন্য সবচেয়ে বড় ইলিশটা আনবো। মা, সব রেডি রেখো কিন্তু, এক সেকেন্ডও দেরি হলে চলবে না। হয়েছে আমার মহারানী, সব তৈরি থাকবে। এ মেহাদি ভাই, এত বড় নদীতে কাল তো তুমুল বৃষ্টি গেল, আজ মাছ উঠবে বলে মনে হয়। মনটা বলছিল আজ ভাগ্য ভালো যাবে হারুন, তাই চলে এলাম। তাছাড়া বাড়িতে একটা বিশেষ আবদার জমা পড়েছে। বিশেষ আবদার? ভাবি কিছু আনতে বলেছে নাকি? ভাবির আবদার তো আছেই, কিন্তু এটা তার চেয়েও বড় আবদার। আমার মেয়ের হুকুম হয়েছে, আজ দুপুরে তার পাতে ইলিশ খিচুড়ি চাই চাই। তাই আজ ইলিশ না নিয়ে বাড়ি ফেরার উপায় নেই। ও, মেয়ের আবদার বলে কথা। সে তো রাজার হুকুমের সমান। তার জন্য তো পাতাল থেকেও মাছ খুঁজে আনতে হয়। দেখো দেখো, তোমার জালে কেমন টান পড়েছে। দেখেছিস হারুন, বলেছিলাম না আজ ভাগ্য ভালো। মেয়ের ইচ্ছে বলে কথা, সৃষ্টিকর্তাই আমার জালে মাছ পাঠিয়ে দিয়েছেন। তোমার মেয়ের ভাগ্যটাই ভালো মেহাদি ভাই। যাও, তাড়াতাড়ি বাড়ি যাও, মেয়ে হয়তো পথ চেয়ে বসে আছে। হ্যাঁ ভাই, এবার বাজারের দিকে যাই। দুটো বড় ইলিশ বাড়িতে নিয়ে যাব, বাকিগুলো বিক্রি করে মেয়ের জন্য ভালো চাল ডাল কিনে নিয়ে ফিরবো। আজ বাড়িতে উৎসব হবে। আরে মেহেদি ভাই যে, সকাল সকাল একেবারে বাজিমাত করে দিয়েছো। কি চমৎকার ইলিশ, একেবারে পদ্মার ইলিশের মতো দেখতে। আর বলো না ভাই, মেয়ের জন্য নদীতে নেমেছিলাম, আজ তার ইলিশ খিচুড়ি খাওয়ার শখ হয়েছে। মেয়েরা হলো সৃষ্টিকর্তার দেওয়া জান্নাত, তাদের শখ আহ্লাদ পূরণ করলে ঘরে বরকত আসে। নাও তোমার টাকা। বাবুল ভাই, সবচেয়ে ভালো চালটা দাও তো দেখি, আর মুগের ডাল। আজ বাড়িতে মেয়ের জন্য বিশেষ রান্না হবে। নিশ্চয় নিশ্চয়, তোমার মেয়ের জন্য সেরা জিনিসটাই দেব। আর কিছু লাগবে? আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা? হ্যাঁ, সব দিয়ে দাও। মা, আর কতক্ষণ? আমার পেটের ভেতর তো যুদ্ধ শুরু হয়ে গেছে। এই তো প্রায় হয়ে এসেছে, চালটা আর একটু সেদ্ধ হলেই নামিয়ে দেব। তুই এখন এখান থেকে যা তো, বারবার ও কিছুকে মারলে রান্না দেরি হয়ে যায়। ও, কি গন্ধ! এ তো সামান্য মানুষের রান্না নয়, এ তো জাদুকরি রান্না মনে হচ্ছে। এই ইলিশ মাছের গন্ধে আমার শত বছরের ঘুমন্ত আত্মাও যেন জেগে উঠেছে। কতকাল এমন খাঁটি খাবারের গন্ধ পাইনি। আজ আর একটা বিহিত করতেই হবে, লুকিয়ে হোক বা জোর করে, এই স্বাদ আমাকে পেতেই হবে। মা তো এখন ব্যস্ত, বাবাও ঘরে নেই, এটাই সুযোগ। আমি যদি হাঁড়ি থেকে ছোট্ট এক চামচ খিচুড়ি তুলে নিই, কেউ কিচ্ছু বুঝতে পারবে না। আর মাছ ভাজার ওই বড় টুকরোটা, ওটা তো আমার জন্যই রাখা। আমি একটু আগে খেলে কি এমন হবে? এটা তো আমারই খিচুড়ি, আমার অধিকার সবার আগে। তোর বুদ্ধি তো আমার চেয়েও ধারালো, একেবারে আমার মনের কথাটাই বলে দিলি। তুই তো দেখছি আমারই জাত ভাই, মানে আমার জাত বোন। তোর আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুইও লোভী আমিও লোভী।
শাকচুনি অদৃশ্য হয়ে যায়। তারপর একটা বড় কচু পাতা হাতে নিয়ে হাওয়ায় ভেসে রান্নাঘরে প্রবেশ করে। মীরা বা মিঠু কেউই তাকে দেখতে পায় না। আরে, হাঁড়িটা কেমন খালি খালি লাগছে। একটু আগেই তো কানায় কানায় ভরা ছিল। আর মাছ ভাজার পাত্রটা এখানে তো কম লাগছে কেন? না, এটা সাধারণ ঘটনা নয়। বিড়াল হলে চারপাশে ফেলে ছড়িয়ে খেত, কিন্তু এখানে তো এক ফোঁটাও কিছু পড়েনি। কাজটা খুব পরিষ্কার হাতে করা হয়েছে। এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। এক খিচুড়ি চোর আমাদের বাড়িতে হানা দিয়েছে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে গোয়েন্দাগিরি করছিস? কিসের ষড়যন্ত্র? মা, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে খিচুড়ি আর মাছ চুরি হয়ে গেছে। কি চাতা বলছিস? কে চুরি করবে? তোর খিদে পেয়েছে তাই চোখে ভুল দেখছিস। চল, আর দেরি না, খেতে বসবি চল, তোর বাবা এসে গেছে। কিরে মা, খাচ্ছিস না যে? এত বায়না করে খিচুড়ি খেতে চাইলি, এখন মুখে রুচছে না? কেমন হয়েছে রান্না? রান্না অসাধারণ হয়েছে বাবা, কিন্তু আমার মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কিসের চিন্তা? খিচুড়িতে ঝাল বেশি হয়ে গেছে নাকি? না, আমার চিন্তা হলো ওই অদৃশ্য চোরটা কি, সে কেনই বা চুরি করলো? আর সবচেয়ে বড় কথা, সে আবার আসবে না তো? মা, তুই তো দেখছি বড় হয়ে গোয়েন্দা হবি। এত ভাবিস না তো। হয়তো তোর মাই বলে কোথাও তুলে রেখেছে। এখন মন দিয়ে খা। দেখ মাছের টুকরোটা কি সুন্দর। মেঘের রাজ্যে নিজের প্রাসাদে বসেছিল এক সুন্দরী পরী। হঠাৎ এক ঝলক বাতাস তার নাকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ নিয়ে আসে। পরী চমকে ওঠে। এ কি? কিসের এই মন মাতানো সুবাস? এমন গন্ধ তো আমি আমার পরী জাত বাগানেও পাইনি। কোথা থেকে আসছে এই গন্ধ? বাড়ির লোক কেউ আছো? একটু পানি দেবে? আপনি কে? আমাদের বাড়িতে কি চাই? আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি পথ হারিয়ে ফেলেছি মা, অনেক দূর থেকে আসছি। বড্ড খিদে পেয়েছে। তোমাদের বাড়ি থেকে সুন্দর খাবারের গন্ধ আসছে। যদি এক মুঠো খেতে দাও, সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করবেন। মা, আমার একে ভালো লাগছে না। দেখেছো, এত গরিব একজন বৃদ্ধা, অথচ তার হাতের লাঠিটা কেমন রূপোর মতো চকচক করছে। আর গলার স্বরটাও কেমন যেন মিষ্টি। আমার একে চোর বলে সন্দেহ হচ্ছে। খেতে দাও, কিন্তু আমি এর ওপর কড়া নজর রাখবো। চুপ কর তো, সব বিষয়ে তো সন্দেহ। আসুন মা, ভেতরে এসে বসুন। যা আছে আমরা ভাগ করে খাবো। এই কি জিনিস খাওয়ালে? আমি আমার জীবনে এমন সুস্বাদু খাবার খাইনি। কি দিয়ে এমন অমৃত রান্না করেছো? খাওয়া শেষ করার পর পরই এতই খুশি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে যে সে নিজের ছদ্মবেশের কথা ভুলে যায়। এক মুহূর্তে তার শরীর থেকে ঝলমলে সোনালি আলো বেরিয়ে আসতে থাকে। তুমি তুমি তো পরী, আসল পরী। হ্যাঁ, আমি পড়ি। তোমাদের রান্না খেয়ে আমি আমার পরিচয় গোপন রাখতে পারলাম না। এই রান্নার কোনো তুলনা হয় না। আমি এত খুশি হয়েছি যে তোমাদের একটা উপহার দিতে চাই। বলো তোমরা কি চাও? আমি তোমাদের ধন সম্পদ যা চাইবে তাই দিতে পারি। না না, আমাদের কিছু চাই না। আপনি আমাদের বাড়িতে অতিথি হয়ে এসেছেন, এটাই আমাদের পরম সৌভাগ্য। না, তা বললে হবে না। আমি আমার মনস্থির করে ফেলেছি। আমি ঠিক করেছি কাল আমি তোমাদের জন্য সব জাদুকরি জিনিসপত্র এনে দেব। তোমরা আবারই খিচুড়ি রান্না করবে, আর আমি পেট ভরে খাবো। চুক্তি মঞ্জুর, কিন্তু আমার একটা কঠিন শর্ত আছে। মিঠু, তুই থামবি? পরীর সাথে আবার শর্ত কিসের? বলো ছোট্ট মেয়ে, তোমার কি শর্ত? তোমার সাহস দেখে আমি মুগ্ধ। আমার শর্ত একটাই, কালকের খিচুড়ি কেউ যেন চুরি করতে না পারে। তার পুরো দায়িত্ব আর নিরাপত্তার ভার তোমাকেই নিতে হবে।
কারণ এই বাড়িতে এক অত্যন্ত ধূর্ত এবং অদৃশ্য খিচুড়ি চোর ঘাঁটি কেড়েছে। চুরি? তোমার কথা আমি ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ, চুরি। আজ আমাদের রান্না করা খিচুড়ি আর মাছ ভাজা চুরি হয়ে গেছে। আমি সেই চোরকে হাতে নাতে ধরতে চাই। তুমি আমাকে সাহায্য করবে? তাই বুঝি? আমার সামনে থেকে চুরি করার সাহস কার হয় আমিও সেটা দেখতে চাই। ঠিক আছে, তোমার শর্তই মেনে নিলাম। কাল রান্নাও হবে আর চোরও ধরা পড়বে। পরি জাদুর ছোঁয়ায় তৈরি করে সব উপকরণ আর এমন সব মশলা আনি যার ঘ্রাণে সারা গ্রাম ম ম করতে থাকে। ওরে বাবা, এ কি জিনিস দিয়ে গেল? এর গন্ধে তো আমার নিজেরই মাথা করছে। মা, তুমি শুধু মন দিয়ে রান্না করো, বাইরের সব দায়িত্ব আমার। আজ আমার চোখকে ফাঁকি দিয়ে একটা মাছিও ঢুকতে পারবে না। আমি অপারেশন খিচুড়ি রক্ষার দায়িত্বে আছি। না, আর পারছি না। আজ তো গন্ধটা আগের দিনের চেয়েও 1000 গুণ বেশি তীব্র। কালকের ওই পুচকে মেয়েটা খুব চালাক, তাই আজ আরো বেশি সাবধানে কাজ সারতে হবে। আজ আর এক হাতা নয়, আজ পুরো হাড়িটাই আমার চাই, যা থাকে কপালে। ধরেছি, চোর ধরেছি। এই যে খিচুড়ি চোর, আমি জানতাম তুমি আবার আসবে। আমি তোমার জন্য এখানে অপেক্ষায় ছিলাম। মিঠুর চিৎকারে শাকচুন্নি চমকে তার আসল রূপে ফিরে আসে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তাহলে তুমি সেই চোর? এত বড় স্পর্ধা তোমার? আমার দেওয়া জিনিস তুমি চুরি করতে এসেছিলে? আমি ঠিক চোর নই। মানে, আমি হলাম একজন স্বাদ পরীক্ষক। আমি দেখছিলাম রান্নাটা মানুষের খাওয়ার যোগ্য হয়েছে কিনা। একদম চালাকি করবে না। স্বাদ পরীক্ষা করতে হলে লুকিয়ে আসতে হয় আর কচু পাতায় করে নিয়ে যেতে হয়। কি করবো বলো? তোমরা তো বুঝবে না আমার কষ্ট। এই খিচুড়ির গন্ধটা এমন জাদু করেছে যে আমি নিজেকে আর সামলে রাখতে পারি না। আমার সব ভুতুরে শক্তি, সব নিয়ম কানুনে গন্ধের কাছে হেরে যায়। চুরি করা সুখ নয়, অপরাধ, আর অপরাধের শাস্তি হয়। আমি আজ তোমাকে আমার জাদুর শক্তিতে একটা শেওড়া গাছের সাথে চিরদিনের জন্য বেঁধে রাখবো। সেখানেই থাকবে তুমি। দোহাই তোমার পরি, আমাকে এমন শাস্তি দিও না। আমি আর কখনো চুরি করব না, কথা দিচ্ছি। তার চেয়ে বরং আমরা একটা বোঝাপড়া করি। মারামারি, অভিশাপ এসব পুরনো হয়ে গেছে। এসো, আমরা একটা চুক্তি করি, একটা শান্তিপূর্ণ সমাধান। চুক্তি? কি চুক্তি? চুক্তিটা হলো আমি আর চুরি করব না, কিন্তু তোমরা যখন রান্না করবে আমার জন্য আলাদা করে একটু ভাগ রাখবে। আমি তো আর তোমাদের মতো টাকা দিয়ে কিনতে পারি না, আমি শুধু একটুখানি খেতে চাই। ঠিক আছে, আমি প্রতিদিন রান্নার সব যোগান দেব। আমার জাদুর ভান্ডারে কোনো কিছুর অভাব হবে না। প্রস্তাবটা ভেবে দেখার মতো। ঠিক আছে, চুক্তি মঞ্জুর করা হলো, কিন্তু আমার অনুমতি ছাড়া কেউ এক চামচও এদিক ওদিক করতে পারবে না। আমার সিদ্ধান্তই চূড়ান্ত। ঠিক আছে রানীমা, আপনার হুকুমই মানব। আমার কোনো আপত্তি নেই, শুধু ভাগটা যেন ঠিক মতো পাই।